নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা। তো দেখতে থাকুন পর্বটা। এখন প্রথমে ধানগুলো সারাদিন রোদে দেওয়া ছিল সিদ্ধ করে, তো গুটিয়ে নেব, আর তারপরে রান্নাঘরে যাব। তো কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো। তো প্লিজ দেখতে থাকুন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আবার রাস্তার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার রাজা রানী, কিন্তু ধানে আসছে না। ধানে এসে খাচ্ছে না, খুঁটে খুঁটে খাচ্ছে আর ভাবছে কি ব্যাপার। ঘুম হয়েছে? জল দিয়ে দাও, আমি একটু বাগান থেকে বিন কড়াই তুলি, তো বিন কড়াই আলু ভাজবো। আর কি রান্না করবো? আলু শুদ্ধ ডাল, যা পারো করো, তোমার যা ইচ্ছা। হ্যাঁ, ভালো মন্দ কিছু হয় না। ভালো মন্দ পুকুরে জাল ফেললে হতো। কালকে বিট কপি ওলকপি ভাজা ভালো লেগেছিল না? খুব ভালো লেগেছিল। আজ খাবে? আয়ুষ খাবে? আয়ুষ বিট কপি খেয়েছিল। খাবে বিট কপি ভাজা? তুলবো বিট কপি ওলকপি? তোলো, অল্প করে তোলো। একটু বিন করে হয়েছে কিন্তু তোমার পাশে গাছগুলো দেখো শুধু ওইটুকু মরেছে। ফুলের কালারটা অন্য কিছু হলে ভালো দেখতে লাগতো, কিন্তু ভালোই ফুল। হ্যাঁ, প্লাস্টিকের ফুলের মতো লাগে। আর কদিন পরে কড়াইশুঁটি গাছ থাকবে না, তখন কি হবে? আমার আয়ুষ জানে। আয়ুষ, আমার কড়াইশুঁটি কি হবে তখন? মানে পুরো খাও মরা শুরু হবে তখন দেখবা কি খাবো। মরার আগে একটা কড়াইশুঁটি থাকবে না ওদের। কড়াইশুঁটির বেশি ফলনটা হয়ে গেছে বলো? এই আগায় আগায়। হ্যাঁ, নাই ধরো, এই তোলো এগুলো। হ্যাঁ তুলছি। ওই তো আয়ুষ এসে গিয়েছে। আয়ুষের কাজ, আমি ডাকিনি। আয়ুষের কাজ শুরু। চালু, আরম্ভ। বলো। কি শুধুটা খেয়েছি, দুটো কড়াইশুঁটি সামনের দিকে ধরে গেছে, ওই দুটো খেয়ে ছুঁড়ে মেরে দিয়েছি। ফেলে দিয়েছো? কি ক্ষতি করলি রে বাবু? ছুঁড়ে মেরেছি তখন দেখি ভারবার আর ভয়। এই ফুলটা দারুণ হচ্ছে। তুমি শুধু ফুল দেখে যাও। পুষ্ট একদম। এবারে একটা দুটো করে হবে, এইভাবে থাকবে। যা, এই গাছটাই উড়কে গেল। গাছ তুলে ফেললে? কি করে টান পড়লো, গোড়ার দিকে শুকনো হয়ে যাচ্ছে। এই গাছটাও মরে যাচ্ছে। বিন কড়াই আমার এখন বহুদিন ফল দেবে। বিন কড়াই প্রচুর গাছে। হ্যাঁ, মাটির সঙ্গে মিশে শুধু হয়ে আছে। খুব দারুণ দেখতে লাগে। এবছর একদিন মনে হয় কিনলে বিন কড়াই না? হুম, একদিন কিনেছিলে তো, সে ভালো লাগেনি খেতে। হ্যাঁ, সে অতিরিক্ত স্বাদ দেওয়া ছিল মনে হয়, রান্না করে ফেলে দিতে হলো। এই গাছটা দেখেছো? এই দুটো গাছ পাশাপাশি, এই যে। প্রচুর হয়েছে, তুলে নাও ওগুলো। আর ওই পাশে আরেকটা দেখো। সব গাছে ভর্তি আছে। সব গাছে পোক্ত হয়ে যাচ্ছে। আর কালকে তুলবো। অনেক হয়েছে। কিছুটা ঘরে আছে তোলা।
বেরিয়ে যাচ্ছ? ধনে পাতা নেবে? ধনে পাতাগুলো দেখো, এত ধনে পাতা হয়েছে, ধনে পাতা এবার শীষ উঠে যাবে। আর এত ধনে পাতা খেয়ে পাওয়া কেটে নাও, যাচ্ছে না। কেটে নাও। এত কত খাবো? আয়ুষবাবু কই? বাগানে হয়েছে, এখন প্রতিদিন খেয়ে নি। হ্যাঁ, কচি কচি খাও, পেকে গেলে ভালো লাগবে না। কচি কচি পেঁয়াজ কালি কিন্তু খুব মিষ্টি। পেঁয়াজ কালি ছোট ছোট তুলেছি। আর পাচ্ছ না? আছে কাটা হয়। বাবা, পেঁয়াজ গাছের এগুলো এত লম্বা হয়েছে কেন কি জানি? ব্যস্ত তুমি তো লাজ, আমি তো নি। কি করবে? আর কই দেখতে পাচ্ছ কই তুমি? ওই ছোট ছোট তো। বড় বড় দেখতে পেয়েছি। না না, ছোট ছোট। হয়ে গেছে? হয়ে গেছে। সাইকেলটা নিয়ে চলো, যাও। নিয়ে যাও। আয়ুষ একা একা সাইকেল চড়া প্র্যাকটিস করছে। আজকে নতুন উনুনে রান্না করব, দেখি কেমন জ্বলে। প্রথম দিন শুকনো হয়ে গেছে, জ্বালিয়ে দিই। হচ্ছে না? হ্যাঁ, হবে না কেন, জ্বলে উঠছে। ওই তো জ্বলে উঠেছে। জ্বলে উঠবে না? নতুন উনুনে প্রথমবার ভাত বসিয়ে দিই, দেখি কি হয়। দারুণ হয়ে যায়। উনুন তো বিরাট জ্বলছে গো। সূর্যটা এখন পশ্চিম দিকে, তো ওই দিকে বসলে ভিডিওটা ভালো হবে না, কালো কালো হবে, ঝাপসা ঝাপসা, দেখতে অসুবিধা হবে। তার জন্য উনুনের মুখ ওই পারে, আমি এই পারে বসে আছি। তো কাঠের উনুন অসুবিধা নেই, এখন জ্বলতে থাকবে। আর আমি সবজিগুলো কেটে নেব, বিন কড়াই আলু ভাজি করব, আর ডিমের পোস্ট কারি করব। তখন সব কেটে কুটে নিই। আর বাড়িতে কিছু বিন কড়াই ছিল তোলা, তার জন্য একটু কম করেই তুলেছি, তো সবই এক জায়গায় করে নিয়েছি। আর 3 জন লোক তো একটু বেশি হয়ে গেলে বেশি হয়ে যায়। কটা দানা? 6 আর 3 9। আয়ুষবাবু যে কবে সাইকেল চালানো শিখবে, খুব চেষ্টা করছে সাইকেলটা চালানোর, কিন্তু চালাতে পারছে না। আমাদের এখানে যেহেতু বর্ষা ছিল অনেক দিন, তো মাঝখানে আর চালাতেই পারতো না। চালাবে না? চলে এসো, এখন অন্ধকার হয়নি, চালাও। চলে এসছো? একটু একটু হয়েছে শেখা? না, হচ্ছে না। অনেকটা হয়েছে। সব একই কালার, শুধু
কড়াইয়ের দানাটা একটু আলাদা। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আইস গেছে একা ছাগল আনতে, একটু আগে যাও। চাষ দিয়েছে। তবু শিয়াল বেরিয়ে পড়ে না, একটু সন্ধে পড়লে শিয়াল বেরিয়ে পড়ে। ওই হ্যাঁ, একা হ্যাঁ। গেছে, একটু যাও আগিয়ে। আয়ুষ ওই আসছে, 6টার থেকে আয়ুষের পড়া। আস্তে ধরে থাকো। ও বাবু কিছু করছে না, দড়িটা খুলে দিচ্ছে। যাও, আর সাবান দিয়ে হাত ধুয়ে নাও। দিয়া সোয়েটার জ্যাকেট সব পরে। তুমি রেডি হও। মস মস করে আওয়াজ হচ্ছে, দেখো খাচ্ছে। মিষ্টি না রে সুরভি? যাও। যে যার রাস্তা সেই তার জানা আছে। ঢুকে গেছি। সবে ফিরলেন মাঠের থেকে? বড় এই সব 3টে টুল লাগে যা কে বাগানে খলতে ঘুরিয়েছে। তা কাকিমা নিয়ে যায়নি দুটো? কাকিমা 2টো নিয়ে গেছে, তো তোমাদের 3টে রয়েছে বড় বড়। আচ্ছা, আমরা আনবো এখন। বিন কড়াই আর আলু কুচে নিচ্ছি। আলুটা ঘুগনির আলুর মতন করে কেটে নেব, তাহলে বিন কড়াইয়ের সঙ্গে ভাজাটা ভালো হবে। ভাত ফুটে গেছে, নতুন উনুন কিন্তু জ্বলছে, লক্ষ্মী উনুন। আচ্ছা, উনুন লক্ষ্মী না তোমার বউ লক্ষ্মী, কোনটা গো? তুমি লোক। তুমি আমার ছয়টা দাও, ঠান্ডা লাগবে, তোমার পিছনে রাখা আছে। সব সবজি, তারপরে পেঁয়াজ রসুন সব কাটতে কাটতেই কিন্তু ভাত হয়ে গেছে। আজকে নিয়ে যাবে পড়তে দিতে, পড়তে দিয়ে আসবে, তারপরে আবার তরকারি বসাবো। আয়ুষের পড়ার টাইমটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বিকালে পড়া তো, এখন সন্ধ্যায়। ভালো হয়েছে, বিকালে একটু খেলতেও পারে। প্রথমে পোস্ট করে নেব। একটু করে নুন দিয়ে দেবো। বাগানের গাছগুলো লাইট পড়ে দেখো ঝকঝক করছে। আর দূরের ফুলগুলো একটা কেমন সাদা সাদা প্রজাপতির মতো বসে আছে। একটা পোস্ট বানিয়ে নিয়েছি, সবগুলো এইভাবে বানিয়ে নেব। সামান্য নুন। বাহ, বিরাট উল্টালে তো। তোমার একটা কিছু দাবি ছিল না? আমার একটা ছিল ওই ডিম একটু কুসুম গোটা রাখলে হবে না। কুসুমটা একটু ঘেঁটে গুলে দিলে হবে। এই যে, পুরো পিয়ালি টু শিয়ালদা করে। ঠিক আছে, হ্যাপি? হ্যাপি। গুড। তুমি মুরব্বী মানুষ, তোমার জন্য দুটো ডিম। দারুণ করেছো আমারটা। আমার দুটো লাগবে না, একটা দিলে হবে। না, আগে একটা করলাম না? এটা দারুণ হয়েছে। তুমি মুরব্বী মানুষ। তরকারিটা বসিয়ে দেবো। শুকনো লঙ্কা হাফ করে, দু তিনটে লবঙ্গ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সেরা কাঁচা লঙ্কা, টমেটো, কোনো ঝাল নেই কাঁচা লঙ্কার মধ্যে।
পর এই উনুনে রান্না করতে বেশ ভালো লাগছে। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। ভালো বলতে তুমি শক্তি পাচ্ছ। উনুনটা ভয়ে ভয়ে খুলতে লাগাতাম না গামলির ভিতরে, কিন্তু অনেক দিন আমাকে সাহায্য করেছে। এবার ওই উনুনটা ভেঙে ফেলে দিয়ে পুকুরের মাটি দিয়ে এইভাবে আবার একটা ওর ওপরেই বানাবো। তাহলে কি হবে, উনুনটা শক্ত হবে। আর নড়ছে না, পড়ে যাওয়ার ভয় নেই। না, আমার উনুনটা নড়তো, এটা আর নড়ছে না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখনো বাড়ির গাছের টমেটো এবছর তুলতে পারিনি। টমেটোটা খুব ভালো এনেছো, একদম কি সুন্দর গলে কত সুন্দর হয়ে যায়। আর তো আকাশ গ্রেভিটা তৈরি করে নিয়েছি, এবারে ঝোলে চাপিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। অনেকদিন পর আজকে আবার রাত্রে রান্না হচ্ছে। আর বাড়ির সামনে এইদিকে দেখুন সারি সারি কিভাবে লাইট জ্বলছে। সীমা রান্নাঘরে রান্না করছে, আর আমাদের ছোট কুঁড়ে ঘরটার লাইট জ্বালালে কেমন দেখতে লাগে দেখুন। এই দিকটা তো একেবারে শুনশান, সন্ধ্যা হলেই কিছুই দেখা যায় না। এই দিকের গ্রামগুলো অনেক দূর। একটা লাইট আসছে, এখন অনুষ্ঠান চলছে সরস্বতী পূজার। যেহেতু অনেকটা দূর বাড়িঘর, সেই জন্য এখানে একেবারে শুনশান, কিছুই দেখা যায় না। আর এই বাঁ সাইডটাই দেখুন, এখানে সারি সারি দিয়ে যে লাইটগুলো জ্বলছে, এখানে বেশ বড় একটা গ্রাম আছে, আর ওটা মেন রাস্তা আছে, রাস্তা দিয়ে লাইট আছে, সেই জন্য এত সুন্দর এটা দেখতে লাগে। ঝোলটা ফুটছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। আগে তোমার ডিমটা দিই। যা ইচ্ছা। ডিম গোটা গোটা রান্না করার থেকে এইভাবে রান্না করলে আমার কাছে স্বাদটা বেশি ভালো লাগে। টেস্টটা বেশি হয়, কিন্তু বাড়ির পরিস্থিতি অনুযায়ী মাঝে মাঝে সব রকম করতে হয়, তাই না? ধনে পাতা কুচি, পুরো ডিম ঢেকে গেল। ডিমের কারি হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। ভাজিটা বসিয়ে দেবো, বিন ফ্রাই আলু। ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। বিন কড়াই আলুটা দিয়ে দেবো, লবণ, অত চলা করতে হবে, হলুদ গুঁড়ো, রাত্রেবেলা বুঝলে শোনা, রাত্রেবেলা যেন এদিকে একেবারে শুনশান। বিন কড়াই আলু ভাজাটা অনেক মজার, খেতে খুব কিন্তু ভালো হয়। সুন্দর ফুটছে। তুমি বসে আছো, তোমার পিছনটা একটা অসাধারণ একটা লাগছে। সর্ষের ফুল ফুটেছে না, এই যে
হাফ ভাজা হয়েছে, এবারে পেঁয়াজ কলি, চেরা কাঁচা লঙ্কা আর কয়েক কুচি পেঁয়াজ রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। ভেজে দেবো। আয়ুষ খিদে পাচ্ছে না আয়ুষের। আইসের খিদে নেই, তাই আইসের বাবা আর আমি খাচ্ছি। আমার খুব জোর খিদে পেয়েছে আজকে। কষ্টের কাজ। বিরাট কষ্ট। কি কষ্টের কাজ? ধান শুদ্ধ না বিশাল কষ্ট। তোর বাবি যা হাঁপাচ্ছিল লাগিয়ে হাঁপিয়েছে। দারুণ লাগে কিন্তু সেদিন আমরা কড়াই তুলে দিয়েছিলাম কিনে এনে। আচ্ছা দারুণ লাগে না? না, তোমার ডিমটা কোথায় গো? আর খুঁজে পাবে না, দেখেছো তোমার ডিমটা আমার না পড়ে। পড়লে তো আমি নিয়ে নেবো। তোমার খুঁজতে থাকো, এই মানে ছিঁড়ে চলে আসছে। তাও তোমার আমি গোটাই দিচ্ছি, দেখো দাও ভাবি কি গেল গো? আমি শোনো, একটা বট গাছের নিচে একটা কানা আর একটা কালা বসে আছে। একটা আম বললো, কে পাবে? একটা কানা আর কালা। ওই কালাই পাবে। বট গাছ দেখে কোনো আম পড়ে? ফেসেছে ফেসেছে, আমি বলি রে, আমি ভাবছিলাম ধরা পড়েছে। আজকে বাজার বললি কেন? আপনার বলতে হবে। তাই তো ওটা যে কেউ পারবে, তাই তো ওটা যে কেউ পারবে। লোক বেশি না, আমি তাড়াতাড়ি খেতে পারছিল। আমের লোক আমার ভাবতে দেয়নি, আগে বলে দিচ্ছে। তোমার খুব বদমাইশ এটা। ভাবি এবার একটা তুমি বলো। একটা ডাইনোসর মাছকে খেতে চাইলে তাও খেতে পারবে না, কেন বলো? একটা ডাইনোসর মাছকে খেতে চাইলে খেতে পারবে না? কেন? কেন পারবে না বলো? মাছ তো পুকুরে, খাবে কি করে? কেন, ডাইনোসর তো অনেক রকম হয়। কোনো ডাইনোসর ওড়ে, কোনো ডাইনোসর চলে। পারবে? ও ওড়ে, ওই জন্য খেতে পারবে না। তুই আবার ভুল বলেছে, কারণ ডাইনোসর তো এখন আর নেই। হুম, ডাইনোসর তো এখন আর নেই। ডাইনোসর এখন নেই। সেটাই তো, আমি তো এখনকার কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। যখন ছিল তখন তো খেতে পারতো না। আগে বলেছি যে আর কোশ্চেন জিজ্ঞেস করো না, খাওয়া গুলি হবে। কোন দিনটা কেমন লেগেছে? কেমন লেগেছে কেউ বললো না? সবার ডিম আছে, আমার ডিমটা কেমন লাগে আছে। খেয়ে দেখো, আমার একটু কমে গেল। তাহলে মারটা একটু বাবুকে দিয়ে দাও। হুম, আমি তো ওটা খাই না, জানো তো। খাওয়া না, আমার একটু দাও। একটা করে ডিম আমি তো চাইনি।